যে অভ্যুত্থান হলো গণ অভ্যুত্থান সেটাকে তিনি বানিয়ে ফেললেন মেটিকুলাস ডিজাইন। তার মানে দেখুন প্রথমেই গণ অভ্যুত্থানের চেতনাটাকে একটা আঘাত দিয়ে দিলেন। 3টা এম এর কবলে পড়েছে আমাদের নির্বাচন, সেখান থেকে একটা সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন চেয়েছিলাম। 3টা এম কি? মানি পাওয়ার, মাসল পাওয়ার অ্যান্ড মিডিয়াম ম্যানিপুলেশন। এই 3টি এম কি আগেও ছিল না? এবারে কি নতুন? ছিল। সেই কারণেই তো আমাদের এই অভ্যুত্থান। যখন দেখা গেল যে ম্যানিপুলেশনের হাত থেকে নির্বাচনকে রক্ষা করা যাচ্ছে না এবং ম্যানিপুলেশনের একটা ওয়ার্স্ট সিনারিও দেখলাম আমরা 24, 14, 18 এবং 24, এবং নতুন নতুন কৌশল তৈরি হয়েছে। একবার ছিল ভোটারবিহীন নির্বাচন, তারপরটা হলো দিনের ভোট রাতে নির্বাচন। এক কৌশল কিন্তু দুইবার প্রয়োগ করা হয়নি। তৃতীয়বার নতুন হলো যে আমিরামিন নির্বাচন, এবং মানুষ ভেবেছিল তাহলে 29-এ নিশ্চয়ই আর একটা কৌশল আসছে। ফলে নির্বাচনের মধ্য দিয়ে ওই সরকার আর যাবে না বলেই তো অভ্যুত্থানটা প্রয়োজন হয়ে পড়েছিল। ফলে অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল। সেখান থেকে আমরা ভেবেছিলাম যে এই 3M এর কবল থেকে নির্বাচনকে কি মুক্ত করা যাবে। এটা কে করবে? এখন টাকাওয়ালারা নির্বাচনে নামবে, সেটাকে কে রেস্ট্রেন করবে? পেশি শক্তির ব্যবহারটাকে কে নিয়ন্ত্রণ করবে? আর নির্বাচনটাকে ম্যানিপুলেশনের হাত থেকে কে রক্ষা করবে? তো ম্যানিপুলেশনের হাত থেকে রক্ষা করবে সরকার। এই জন্য তোমরা তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন চেয়েছি, তত্ত্বাবধায়ক সরকার কোনো পার্ট হবে না, ফলে সে ম্যানিপুলেট করবে না। কিন্তু এখন আমরা দেখলাম যে এই সরকার ক্ষমতায় এসে প্রথম যে কাজটা করলেন, ফার্স্ট ম্যানিপুলেশন, যে এটা একটা মেটিকুলাস ডিজাইনে অভ্যুত্থান হয়েছে। যে অভ্যুত্থান হলো গণ অভ্যুত্থান সেটাকে তিনি বানিয়ে ফেললেন মেটিকুলাস ডিজাইন। তার মানে দেখুন প্রথমেই গণ অভ্যুত্থানের চেতনাটাকে একটা আঘাত দিয়ে দিলেন। তারপর বললেন কি যে ওরা আমার নিয়োগকর্তা, তাহলে যারা নিয়োগকর্তা নিশ্চয়ই নিয়োগকর্তার কথা শুনবেন। 3 নম্বর, তিনি আবার কারো মধ্যে প্রধানমন্ত্রীর ছায়া দেখতে পেলেন, তার মানে তার উইশ এবং ডিজায়ার তিনি প্রকাশ করে ফেললেন। চতুর্থত বললেন যে তাদেরকে দল করতে হবে এবং সেক্ষেত্রে সহযোগিতা করতে হবে। সহযোগিতাটা কে করবে? উনি তো সরকারে আছেন, তার মানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা সহযোগিতা হবে। এই প্রথম 4টা ধাপ গিয়েছিল। এখন আবার পরশুদিন আর একটা জিনিস আমরা দেখলাম, তিনি বললেন যে এখান থেকে মানে এমপি হবে, এখান থেকেই শিক্ষামন্ত্রী হবে। তাহলে এখান থেকে মন্ত্রী এবং শিক্ষামন্ত্রী হবে উনি বলবেন কেন? তাহলে তিনি হয়তো আকাঙ্ক্ষা করতে পারেন যে আমাদের তরুণরা এগিয়ে আসুক, তরুণরা দায়িত্ব পালন করুক, কিন্তু এই যে করেন তাতে করে হয় কি তার ভূমিকাটা প্রশ্নবিদ্ধ হয় শুধু না, একটা আতঙ্ক ছড়ায় যে আমরা যে সুষ্ঠু নির্বাচনের জন্য এতদিন ধরে লড়াই করলাম সেই স্বপ্নটা কি অধরায় থেকে গেল। এইরকম একটা পরিস্থিতিতে কিন্তু নির্বাচনটা মানে প্রস্তুতিটা চলছে। আর একটা বিষয় হলো যে আতঙ্কের পরিবেশটা আছে, ইতিমধ্যে আতঙ্কটাকে আরও বাড়িয়ে তোলারও একটা চেষ্টা হয়েছে। রুগী যদি ডাক্তারের কাছে যায় তো ডাক্তার তো তাকে আশ্বস্ত করে যে ঠিক আছে আমার যতটুকু জ্ঞান বুদ্ধি আছে আমি আপনাকে ট্রিটমেন্ট করব। সেরকম মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে সরকারের কাছে যাবে, সরকারটা বলবে যে আমরা আছি তো, আমরা দেখবো আপনাদেরকে। সরকারের বিভিন্ন উইং থেকে যদি বলা হয় অবৈধ অস্ত্র উদ্ধার হয় নাই, অমুক হয় নাই, তমুক হয় নাই, আশঙ্কার কথাটা উড়িয়ে দেওয়া যায় না। তার মানে মানুষের মধ্যে যে আশঙ্কা আছে সেটা কি ভিত্তি দিতে চান? সেটা কি আরও ভয়টা ছড়িয়ে দিতে চান নাকি ভয় দূর করতে চান? মানুষ তো আশ্বস্ত হতে চায়, আতঙ্কিত হতে না।